মাত্র 20 মিনিটে দুর্দান্ত স্বাদের শাহী গরু গোশত রান্নার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে গরুর গোশত। গরুর গোশত পছন্দ করেনা এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। ডক্টর হাজার যদি নাও করে তাও আমাদের গরুর গোশত খেতেই হবে। কি বলেন আপনারা? এখানে প্রায় হচ্ছে 2.5 কেজি ওজনের গরুর গোশত নেওয়া হয়েছে। একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি রান্না করবো আজকে প্রেসার কুকারে। আমরা যারা সিলিন্ডার গ্যাসে রান্না করি আমাদের সবসময় মাথার মধ্যে এটা থাকে কিভাবে আমাদের গ্যাসটা একটু সাশ্রয়ী হবে এবং কম সময়ের মধ্যে আমরা ঝটপট রান্না করে দিতে পারবো। আর যারা গ্যাস দিয়ে সিলিন্ডার গ্যাসে রান্না নাও করে থাকি, যাদের হচ্ছে দেখা গেছে লাইনের গ্যাস, আমাদের সবারই উচিত আসলে আমাদের গ্যাসকে সাশ্রয়ী করা। এবং প্রেসার কুকারের রান্না আপনি যদি চুলোর মতো করে এরকম কষিয়ে রান্না করতে পারেন, আপনার প্রেসার কুকারের রান্নাগুলোরও একদম দুর্দান্ত স্বাদ হবে। এখানে দারচিনি দিয়ে দিলাম, তেজপাতাটা আগেই দেওয়া হয়েছে। এরপর আস্তে আস্তে করে সকল মশলা দিয়ে আমি হচ্ছে গরু গোশতগুলো অ্যাড করে দিব। প্রেসার কুকারে রান্না করার জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার প্রেসার কুকারের সিটি ঠিক আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি হচ্ছে গরু গোশতগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করব না। এখন এটাকে ঢাকনা ঢেকে আমি এটাকে সিটি বাজিয়ে নিব হচ্ছে 4-5টা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে, তাই না? আমি 2-1 মিনিট হচ্ছে এমনিতেই হচ্ছে রান্না করতেছিলাম। সিটিটা দেওয়ার মধ্যে আপনার গোশতের মধ্যে থেকেই অনেকটা পানি উঠে যাবে। এরপর আর আবার পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতেই হচ্ছে আমার গোশতটা প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে। এখন প্রেসার কুকারটায় আমি হচ্ছে 3টা কি 4টা সিটি বাজিয়ে নিব। এই যে দেখেন, এই যে পর্যায়ে কিন্তু আমার ঝোলটা অনেকটা টেনে আসতেছে। এখন আমি আলু অ্যাড করব। আমার বাসায় সবাই হচ্ছে আলু প্রিয়, আলু ছাড়া তাদের একদমই চলে না। তাই এখন হচ্ছে আমি এখানে বেশ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। আর গরু গোশতের যে দাম, আলুর দামও আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে এরকম গরু গোশতের মতোই হয়ে যাবে। কি বলেন? এখন আলুগুলো দিয়ে আমি ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া দিয়ে আলুর সাথে গোশতগুলো মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আরেকটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি দিয়ে। এখন হচ্ছে আমি এটাকে ঝোলটা শুকিয়ে নিব। দেখতেই পারছেন গোশতের কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? গোশত থেকে গোশতের আলুগুলোই কিন্তু বেশি মজার হয়। আর সামনে তো আসতেছে নতুন আলু, নতুন আলু হলে তো কোনো কথাই নেই। এখন ঝোলটা শুকিয়ে আসলেই আমি এখানে শাহি গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করে দিব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে প্রায় 20 মিনিটের মধ্যে আপনিও এরকম দুর্দান্ত স্বাদের গরু গোশত রান্না করে নিতে পারেন। গরু গোশত দিয়ে আলু দিয়ে অনেক মজার হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন যে এখন উপরের দিকে তেল বেশি আসবে, তার মানে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।